এটাতে ছিলাম সেটা হচ্ছে যে অ্যালকিনের যদি ওজনীকরণ করা হয় তাহলে আমরা জানি এলডিহাইড বা কিটোন তৈরি হবে, এলডিহাইড বা কিটোন তৈরি হবে। এখন এলডিহাইড হবে না কিটোন হবে সেটা আমরা বুঝবো কিভাবে? সেটা আমরা বুঝবো হচ্ছে যে এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনটা থাকবে, এই কার্বন কার্বন দ্বিবন্ধনে যদি হাইড্রোজেন থাকে তাহলে সেক্ষেত্রে এলডিহাইড তৈরি হবে। আর যদি কার্বন কার্বন দ্বিবন্ধনে আমার হাইড্রোজেন না থাকে সেক্ষেত্রে আমার কিটোন তৈরি হবে। অর্থাৎ হাইড্রোজেন থাকলেই এলডিহাইড তৈরি হবে আর হাইড্রোজেন না থাকলেই কিটোন তৈরি হবে। অর্থাৎ খেয়াল করো, আমি যদি ডিরেক্টলি একটা এক্সাম্পলে চলে যাই, ধরো এইখানে আমার আছে CH2 ডাবল বন্ড CH2 প্লাস ওজনীকরণ, আমি হচ্ছে ওজনের সাথে বিক্রিয়া দিব, তার মানে আমার কী তৈরি হবে? ওজনের সাথে বিক্রিয়া দিলে এখানে আমার এলডিহাইডও তৈরি হতে পারে, কিটোনও তৈরি হতে পারে। তো এই ক্ষেত্রে আমার এলডিহাইড হবে না কিটোন হবে সেটার জন্য আমি কি দেখব? এই যে আমার কার্বনটা রয়েছে এই কার্বনের সাথে আমার হাইড্রোজেন আছে কিনা। হ্যাঁ, উত্তর হচ্ছে হাইড্রোজেন আছে। সো হাইড্রোজেন থাকলে আমার কি তৈরি হবে? এলডিহাইড তৈরি হবে। এই যে হাইড্রোজেন থাকলে এলডিহাইড তৈরি হবে। এখন খেয়াল করো এইখানে কত কার্বন বিশিষ্ট এলডিহাইড তৈরি হবে। খেয়াল করে দেখো এইখানে আমার কার্বন আছে একটা, সো আমার এক কার্বন বিশিষ্ট এলডিহাইড তৈরি হবে। সো এক কার্বন বিশিষ্ট এলডিহাইডের নাম কি? এই যে খেয়াল করো লিখে রাখছি HCHO মিথানল। এটা তুমি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারো যে এলডিহাইডের জন্য মূলক কি? CHO মূলক। সো আমার একটা কার্বন হয়ে গেছে, বাকি আর হাইড্রোজেন দিয়ে ফিল আপ হয়ে যাবে। HCHO দেখো এই যে আমার মিথানল বা HCHO, এটা আমার এই এলডিহাইডটা তৈরি হলো। প্লাস এই পাশেও আমার এলডিহাইড বা কিটোন তৈরি হবে। এখন খেয়াল করো এই কার্বনে আমার হাইড্রোজেন আছে, সো আমার এইখানেও একটা এলডিহাইড তৈরি হবে। কত কার্বন আছে? একটা কার্বন আছে, সো এক কার্বন বিশিষ্ট আমার এলডিহাইড তৈরি হবে HCHO। এরপর খেয়াল করো তাহলে যে এটার নাম কি ছিল? আমার দুই কার্বন বিশিষ্ট এলডিহাইডের নাম ছিল, অ্যালকিনের নাম ছিল ইথিন। তাহলে আর এক কার্বন বিশিষ্ট আমার এলডিহাইডের নাম কি? মিথানল। আর এটার নাম কি? মিথানল, এটাও মিথানল। সো আমি ইচ্ছা করলে কিন্তু এটাকে এইভাবে লিখতে পারতাম 2HCHO। হ্যাঁ, দুই মোল মিথানল তৈরি হয়েছে। এবং মজার ব্যাপারটা হচ্ছে এইখানে খেয়াল করো যে এখানে যতগুলো কার্বন আছে, টোটাল কার্বন কয়টা? দুইটা। এই পাশেও কার্বন হচ্ছে দুইটা, অর্থাৎ অ্যালকিন যত কার্বন বিশিষ্ট হবে এলডিহাইড এবং কিটোন টোটাল কার্বন সংখ্যা আমার সেম পরিমাণই হবে। এটা গেল আমার একটা এক্সাম্পল। এবার দেখো একটা যদি এক্সাম্পল এরকম থাকে, ধরো এরকম আছে CH3 C ডাবল বন্ড CH ডাবল বন্ড C CH3 CH3 প্লাস আমার হচ্ছে ওজনীকরণ। তাহলে ওজনীকরণ যদি আমি করি, এই অ্যালকিনটাকে যদি আমি ওজনীকরণ করি তাহলে আমার কি হবে? আমার হয় এলডিহাইড বা কিটোন তৈরি হবে, এলডিহাইড বা কিটোন তৈরি হবে। এখন খেয়াল করো যে আমার এই যে এই পাশে কার্বন আছে কয়টা? এই পাশে আমার কার্বন আছে হচ্ছে দুইটা, তাহলে দুই কার্বন বিশিষ্ট এলডিহাইড তৈরি হবে, তাহলে দুই কার্বন বিশিষ্ট এলডিহাইডের নাম কি? এই যে আমরা দেখে আসছি যে দুই কার্বন বিশিষ্ট এলডিহাইডের নাম হচ্ছে ইথানল, অর্থাৎ CH3CHO। এবং এটা অন্যভাবে তুমি লিখতে পারো, খেয়াল করো এই যে CH3CHO, জাস্ট একটা অক্সিজেন আসছে, এটা তৈরি হলো। প্লাস কি হবে? এলডিহাইড বা কিটোন তৈরি হবে। তাহলে এই পাশে খেয়াল করে দেখো এই দ্বিবন্ধনযুক্ত যে কার্বন আছে এর সাথে কি কোনো হাইড্রোজেন আছে? উত্তর হচ্ছে এর সাথে কোনো হাইড্রোজেন নাই। আর আমরা জানি হাইড্রোজেন যদি না থাকে তাহলে কি তৈরি হবে? কিটোন তৈরি হবে। তাহলে এখানে কার্বন আছে কয়টা? 1 2 3, তিনটা কার্বন আছে, তাহলে 3 কার্বন বিশিষ্ট এলডিহাইড তৈরি হবে। লিখবা কীভাবে? CH3CH3CO। তো এটাই হচ্ছে আমার 3 কার্বন বিশিষ্ট কিটোন। এই যে খেয়াল করো আমি 3 কার্বন বিশিষ্ট কিটোন লিখে রাখছিলাম, এই যে আমার প্রোপানন। সো আমার প্রোপানন যেটা আমি লিখে রাখছিলাম যে 3 কার্বন বিশিষ্ট কিটোন, সো এরকম আমার কিটোন তৈরি হলো। তাহলে এই যৌগটার নাম কি ছিল? এটা হচ্ছে আমার একটা অ্যালকিন, সো এই যে আমার অ্যালকিনটা আছে এইখান থেকে আমার দুইটা এলডিহাইড বা কিটোন তৈরি হয়েছে। এবার খেয়াল করো যদি আমার আরেকটা এক্সাম্পল দেখি, যদি দেখি CH3C প্লাস ওজনীকরণ
তাহলে দেখো এইখানে আমার কি প্রোডাক্টটা তৈরি হচ্ছে, এইখানে খেয়াল করো এখানে কি প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে এটা আমার একটা অ্যালকিন, ওজনীকরণ করব, আমার হয় এলডিহাইড বা কিটোন তৈরি হবে। এটা তো আমরা জানি যে এলডিহাইড বা কিটোন তৈরি হবে। এখন কথা হচ্ছে এই পাশে যে কার্বনটা আছে এই কার্বনের সাথে কি কোনো হাইড্রোজেন আছে? এই পাশে হাইড্রোজেন নাই কোনো, সো আমার কি তৈরি হবে? কিটোন তৈরি হবে। তাহলে 3 কার্বন বিশিষ্ট কিটোন নাম কি? প্রোপানন। তাহলে CH3COCH3 এটা তৈরি হলো। প্লাস এই পাশের কার্বনেও কোনো হাইড্রোজেন আছে? নাই। তাহলে এখান থেকেও কি তৈরি হবে? কিটোন তৈরি হবে। তো এটা কি হবে? CH3CH3O। মজার ব্যাপার হচ্ছে এই পাশে দেখো টোটাল কার্বন কয়টা? 1 2 3 4 5 6। এখানেও খেয়াল করো 1 2 3 4 5 6। কার্বন সংখ্যা কিন্তু আমার সেমই থাকতেছে। সো এইটুকু পরিমাণে বোঝা গেছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও। এই পরিমাণ বোঝা গেছে কিনা আমাকে একটু জানাও। এই পর্যন্ত বুঝেছো কিনা আমাকে একটু জানাও। দেখো এগুলোর নাম যদি বলি, যেটার নাম হচ্ছে ইথানল, এটার নাম হচ্ছে প্রোপানন, এটার নাম হচ্ছে প্রোপানন, এটার নাম হচ্ছে প্রোপানন। বোঝা গেছে কিনা আমাকে একটু জানাও। দুই নাম্বারটা বোঝো নাই, সো দেখো 2 নাম্বারটা আবার খেয়াল করো যে এখানে আমার এই যে আমার অ্যালকিনটা আছে, এই অ্যালকিনের সাথে ওজনীকরণ করতেছি। সো ওজনীকরণ করলে আমার কি তৈরি হবে? আমরা এই যে এই জায়গাতে খেয়াল করা আসে অ্যালকিনের সাথে ওজনীকরণ করলে আমার যেইখানে আমার হচ্ছে দ্বিবন্ধন থাকে, যেখানে আমার দ্বিবন্ধন থাকবে এই দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে দুইটা আলাদা আমার যৌগ তৈরি হবে। অর্থাৎ বাম পাশে আমার এলডিহাইড বা কিটোন তৈরি হতে পারে, প্লাস ডান পাশে আমার এলডিহাইড বা কিটোন তৈরি হতে পারে। সো খেয়াল করো এই যে আমার দ্বিবন্ধনটা আছে, এই দ্বিবন্ধনযুক্ত এই যে বাম পাশে যে কার্বনটা আছে, এখানে আমার 2টা কার্বন আছে। তাহলে এই 2 কার্বন বিশিষ্ট হয় এলডিহাইড বা কিটোন তৈরি হবে। এখন কথা হচ্ছে এলডিহাইড হবে না কিটোন হবে, সেটার জন্য আমরা কি বলেছি যে এই দ্বিবন্ধনযুক্ত কার্বনে যদি হাইড্রোজেন থাকে তাহলে এলডিহাইড তৈরি হবে, আর না থাকলে কিটোন তৈরি হবে। সো খেয়াল করো CH3CH এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে, তার মানে এখানে আমার এলডিহাইড তৈরি হবে। এখন কথা হচ্ছে কত কার্বন বিশিষ্ট এলডিহাইড তৈরি হবে? এখানে আমার কার্বন আছে কয়টা? 1টা 2টা, তাহলে 2 কার্বন বিশিষ্ট এলডিহাইড তৈরি হবে। আর 2 কার্বন বিশিষ্ট এলডিহাইডের নাম হচ্ছে ইথানল। এই যে খেয়াল করো আমরা শিখে আসছি 2 কার্বন বিশিষ্ট এলডিহাইডের নাম কি? ইথানল। CH3CHO ইথানল। অন্যভাবেও লিখতে পারো CH3C। কয়টা কার্বন আছে? 2টা কার্বন আছে। তাহলে দেখো CHO আমি লিখলাম, এলডিহাইডের জন্য CHO মূলক হয়, তাহলে কার্বন তো একটা লিখে ফেলছে, আর কার্বন আছে কয়টা? একটা, তাহলে CH3CHO। এই যে ইথানল তৈরি হলো। এখন ডান পাশে খেয়াল করো এই ডান পাশে যে কার্বন আছে এই কার্বন থেকে এলডিহাইড বা কিটোন তৈরি হবে। এখন এই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই, আর আমরা জানি হাইড্রোজেন না থাকলে কিটোন তৈরি হয়। তাহলে CH3CCH3 3 কার্বন বিশিষ্ট আমার কিটোন তৈরি হবে। এই যে CH3CCH3O। সো 3 কার্বন বিশিষ্ট আমার কিটোন তৈরি হচ্ছে প্রোপানন। এই যে আমরা লিখে রাখছিলাম 3 কার্বন বিশিষ্ট কিটোনের নাম হচ্ছে প্রোপানন। বুঝতে পেরেছো কিনা আমার জানো? অর্পা কোশ্চেন করেছো যে CCl4 দেওয়া হয়েছে কেন? ভেরি গুড কোশ্চেন। সেটা হচ্ছে এই যে আমার ওজন যেটা আছে এই ওজনটা হচ্ছে গ্যাস, ওজনটা হচ্ছে আমার গ্যাস। সো এই গ্যাসের মধ্যে আমি কিন্তু অ্যালকিনকে নিতে পারবো না, এই জন্য প্রথমে এই গ্যাসটাকে এক নিষ্ক্রিয় দ্রাবক, এই যে CCl4 এটা হচ্ছে নিষ্ক্রিয় দ্রাবক, এই নিষ্ক্রিয় দ্রাবকের মধ্যে নেওয়া হয় এই ওজনটাকে, নিয়ে তারপর হচ্ছে এর মধ্যে অ্যালকিন যুক্ত করা হয়। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। সো এইটা যদি বোঝা গিয়ে থাকে তাহলে তোমরা আমাকে একটা হোমওয়ার্ক করে দেখাবা। সেটা হচ্ছে এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তোমাদের এটা হচ্ছে হোমওয়ার্ক।
এই দুইটা কি কি প্রোডাক্ট তৈরি হবে আমাকে হচ্ছে জানাবা। এই দুইটা হচ্ছে হোমওয়ার্ক, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবা। ওকে, আমাকে একটু জানাও যে এখানে এটুকু বোঝা গেছে কিনা, যে ওজনীকরণের যতটুকু বললাম ততটুকু বোঝা গিয়েছে কিনা। এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখবে তোমরা। এখন খেয়াল করো যে আমরা বললাম যে আমরা যদি হচ্ছে ওজনীকরণ করি, তার ওজনীকরণ করলে আমাদের যদি অ্যালকিন থাকে, অ্যালকিন এটাকে ওজনীকরণ করলে আমাদের হচ্ছে এলডিহাইড বা হচ্ছে আমাদের কিটোন তৈরি হয়, এলডিহাইড বা কিটোন তৈরি হয়, প্লাস এলডিহাইড বা হচ্ছে কিটোন তৈরি হয়। এখন আমরা এটার মেকানিজমটা দেখব যে কেন এই যে এলডিহাইড বা কিটোন তৈরি হচ্ছে। যেমন একটু খেয়াল করে দেখো যে আমরা মোটামুটি এটা জানি, ধরো CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস ওজনীকরণ করলে কি কি প্রোডাক্ট তৈরি হয় এটা আমরা জানি, যে এই যে দ্বিবন্ধন আছে এই দ্বিবন্ধনের বাম পাশে যত কার্বন আছে তত কার্বন বিশিষ্ট একটা এলডিহাইড বা কিটোন তৈরি হবে। যেহেতু এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে তার মানে এখানে একটা এলডিহাইড তৈরি হবে। কয় কার্বন? 2 কার্বন বিশিষ্ট। 2 কার্বন বিশিষ্ট এলডিহাইডের নাম কি? CH3 CHO প্লাস এই পাশে কার্বন আছে কয়টা? একটা। 1 কার্বন বিশিষ্ট একটা এলডিহাইড তৈরি হবে। 1 কার্বন বিশিষ্ট এলডিহাইডের নাম কি? HCHO। তাহলে এই যে প্রোডাক্ট দুইটা তৈরি হচ্ছে, এই দুইটা প্রোডাক্ট আসলে কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা এখন দেখব মেকানিজমটা। সো মেকানিজমটা কীভাবে খেয়াল করো, এই যে আমার CH3 CH2 এটা আছে, আমরা এটা লিখে নিলাম প্রথমে। এর সাথে আমরা কি করব, ওজনের সাথে বিক্রিয়া দিব এবং ওজনটা কি করব, কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত করে নিব। তাহলে খেয়াল করো প্রসেসটা কি। প্রসেসটা হচ্ছে অ্যালকিনের যেইখানে দ্বিবন্ধনটা থাকবে এই দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে এই অক্সিজেন পরমাণুগুলো এসে যুক্ত হবে। খেয়াল করো যে আমার বাম পাশ থেকে যদি খেয়াল করি তাহলে 2 নাম্বার যে কার্বনটা আছে অর্থাৎ CH3 CH, তাহলে এই দুইটার মধ্যে আমার হচ্ছে দ্বিবন্ধনটা আছে। তাহলে এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এইখানে এসে আমার অক্সিজেন যুক্ত হবে। দেখো কিভাবে অক্সিজেন যুক্ত হয়, CH3 ও CH2 ও ও, অর্থাৎ খেয়াল করো এইখানে আমার দ্বিবন্ধন ছিল, এই দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে এই দ্বিবন্ধনের মাঝখানে আমার একটা অক্সিজেন পরমাণু আসছে, এই যে, আর এইখানে অক্সিজেন পরমাণু আসছে, এইখানে একটা অক্সিজেন পরমাণু আসছে। খেয়াল করে দেখো আমার প্রতিটা কার্বনের 4টা হাত পূরণ হয়েছে, এই যে 1 2 3, আর হাইড্রোজেনের সাথে একটা 4টা, অক্সিজেনেরও 2টা হাত পূরণ হয়েছে, অক্সিজেনেরও 2টা হাত পূরণ হয়েছে, অক্সিজেনের 2টা হাত পূরণ হয়েছে। তো প্রথম ধাপে এই জিনিসটা তৈরি হয় এবং এইটাকে বলা হয় ওজোনাইট। এই জিনিসটাকে বলা হয় ওজোনাইট। তার মানে প্রথম ধাপে আমার কি তৈরি হয়, প্রথম ধাপে আমার তৈরি হয় হচ্ছে যেইখানে দ্বিবন্ধন থাকবে সেখানে দ্বিবন্ধন ভেঙে গিয়ে আমার অক্সিজেন পরমাণু সে যুক্ত হয়ে একটা অস্থায়ী ওজোনাইট তৈরি করবে, এটাকে বলা হয় ওজোনাইট। দেন এই ওজোনাইটটাকে আমি জিঙ্ক দিয়ে আর্দ্র বিশ্লেষণ করব, জিঙ্ক ধাতু দিয়ে আর্দ্র বিশ্লেষণ করব। জিঙ্ক ধাতু দিয়ে আর্দ্র বিশ্লেষণ করা হলে তখন এইখানে আমার হচ্ছে এই যে অক্সিজেনটা আছে এই অক্সিজেনটা নিয়ে জিঙ্ক আলাদা হয়ে যাবে। অর্থাৎ ধরো এইখানে তৈরি হবে হচ্ছে জিঙ্ক অক্সাইড প্লাস আমার অক্সিজেনটাকে যদি আলাদা করে তাহলে আমার কিন্তু এই শিকলটা ভেঙে যাবে। তখন আমার এইখানে
এই যে এই পাশের বাম পাশের এই অংশটা মিলে একটা অ্যালডিহাইড বা কিটোন তৈরি হয়, আর এই পাশের অংশটা মিলে আমার একটা অ্যালডিহাইড বা কিটোন তৈরি হয়, অর্থাৎ দুইটা জিনিস আলাদা হয়ে যায়। অর্থাৎ বাম পাশ থেকে যদি আমরা দেখি তাহলে তৈরি হবে CH3CHO CH3CHO প্লাস এখানে খেয়াল করো CH2O, যেটাকে ইচ্ছা করলে এইভাবে লেখা যায় HCHO। তাহলে একটু খেয়াল করে দেখো আমাদের এইখানে যে প্রোডাক্ট দুইটা ছিল এই প্রোডাক্ট দুইটাই কিন্তু আলটিমেটলি আমার তৈরি হচ্ছে। তাহলে যদি মেকানিজমটা আরেকবার খেয়াল করি যে CH3CH+CH2 এর সাথে ওজনীকরণ যখন করব, যেইখানে আমার দ্বিবন্ধন আছে এই দ্বিবন্ধনের মাঝখানে আমার অক্সিজেন পরমাণু আসবে, দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে অক্সিজেন পরমাণু আসবে তিনটা। খেয়াল করো এই CH আর CH2 এর মাঝখানে অক্সিজেন পরমাণু আসছিল, নিচের দিকে অক্সিজেন পরমাণু আসছে। দেন এইটার নাম কি? এটার নাম হচ্ছে ওজোনাইড, এবং এটাকে আমরা পরবর্তীতে কি করব? জিঙ্ক ধাতু দিয়ে আদ্র বিশ্লেষণ করব। দেন জিঙ্ক ধাতু দিয়ে আদ্র বিশ্লেষণ করা হলে দুইটা আলাদা প্রোডাক্ট আমার তৈরি হয়ে যাবে, অ্যালডিহাইড বা কিটোন তৈরি হবে। সো এটা আমার অ্যালডিহাইড তৈরি হয়, এটা আমার একটা অ্যালডিহাইড তৈরি হয়। সো আমি যদি আরেকটা এক্সাম্পল দেখি, এইরকম ধরো CH3CH CH3 প্লাস ওজনীকরণ। তাহলে একটু খেয়াল করো যে এইখান থেকে বেসিক্যালি আমার প্রোডাক্ট দুইটা কি তৈরি হয়। আমরা যদি এটা একটু দেখে আসি, আমরা এটা এর আগেও দেখে আসছিলাম যে CH3CH+CH3 এটাকে ওজনীকরণ করলে কি প্রোডাক্ট তৈরি হবে এটা আমরা জানি, যে এই যে দ্বিবন্ধনের এই পাশে যত কার্বন আছে তত কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড বা কিটোন, অর্থাৎ এখানে হাইড্রোজেন আছে এই কার্বনের সাথে, তার মানে আমার একটা অ্যালডিহাইড তৈরি হবে, অর্থাৎ CH3CHO প্লাস এই পাশের যত কার্বন আছে তত কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড বা কিটোন, যেহেতু এই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই তার মানে কিটোন তৈরি হবে, অর্থাৎ তৈরি হবে হচ্ছে CH3COCH3। এটাকে এইভাবে লেখা যায়। তার মানে এই দুইটা প্রোডাক্ট তৈরি হবে। এখন আমি মেকানিজমের মাধ্যমে করে দেখব এই দুইটা প্রোডাক্ট তৈরি হয় কিনা। তাহলে দেখো মেকানিজমটা কি বলছি, যেইখানে দ্বিবন্ধন থাকবে সেইখানে দ্বিবন্ধন ভেঙে গিয়ে অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হবে। তাহলে এখানে তৈরি হবে CH3CHO যেভাবে আছে সেভাবে লিখবো, অর্থাৎ দ্বিবন্ধনের মাঝখানে জাস্ট একটা অক্সিজেন আসছে। তাহলে এইদিকে একটা অক্সিজেন, এইদিকে একটা অক্সিজেন। তাহলে এইখানে আমার যেটা তৈরি হলো এটাকে আমি কি বলতেছি? ওজোনাইড বলতেছি। এটাকে আমি কি বলতেছি? ওজোনাইড। সো এখন কি হবে? আমি জিঙ্ক ধাতু দিয়ে আদ্র বিশ্লেষণ করব। জিঙ্ক ধাতু দিয়ে আদ্র বিশ্লেষণ করলে এই জিঙ্ক আর এই যে অক্সিজেনটা এটাকে নিয়ে আলাদা হয়ে যাবে, অর্থাৎ জিঙ্ক অক্সাইড তৈরি করে ফেলবে। প্লাস কি হবে যে আমার এইখান থেকে যদি অক্সিজেন আলাদা হয়ে যায় তাহলে এই বন্ধনটা ভেঙে যাবে, তখন এই পাশের অংশটুকু ভেঙে গিয়ে একটা অ্যালডিহাইড বা কিটোন তৈরি হবে। তাহলে কি তৈরি হবে? CH3CHO। তাহলে এখানে খেয়াল করো তৈরি হবে কি? CH3CHO প্লাস এই পাশে কি তৈরি হবে খেয়াল করো, এই পাশের অংশটুকু আলাদা হয়ে যাবে, CH3CO, যেটাকে আমি লিখতে পারি এইভাবে CH3COCH3। যা ছিল তাই লিখলাম। এবার খেয়াল করো অক্সিজেনের হাত হচ্ছে একটা হয়েছে, কার্বনের তিনটা হয়েছে, তার মানে এখানে একটা দ্বিবন্ধন দিলেই আমার কিন্তু কার্বন হাত পূরণ হয়ে যায়। সো খেয়াল করো এইখানে আমাদের যে প্রোডাক্ট তৈরি হয়েছিল এই যে ইথানল প্রোপানন তৈরি হয়েছিল, এইখানেও কিন্তু আমার ইথানল প্রোপানন তৈরি হয়েছে। সো এইটা ছিল অ্যালকিনের ওজনীকরণ। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। এই পর্যন্ত বোঝা গেছে কিনা আমাকে একটু জানাবা। এই পর্যন্ত বোঝা গেছে কিনা আমাকে একটু জানাবা, কমেন্টে আমাকে একটু দ্রুত জানাবা এই পর্যন্ত বোঝা গেছে কিনা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই পর্যন্ত বোঝা গেছে কিনা আমাকে একটু জানাবা, দ্রুত একটু আমাকে জানাবা।